নমস্কার বন্ধুগণ, আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাইতেছি দারুণ একটা রেসিপি। খুবই টেস্ট কিন্তু এটা খাইতে। তো আজকের রেসিপি আপনারা থাম্বনেইলে দেখে বুঝতেই পারছেন যে কি বানাইতে যাইতেছি আজকে। আজকে কিন্তু বানাবো আমি শঙ্কর মাছ, এটা আমরা শঙ্কর মাছ বলি। তো অনেকে কিন্তু এটারে শাপলা পাতাও বলে। তো যাই হোক, মাছগুলো আমি আগে দেখতে পেলেন ভাইজে নিছি লবণ হলুদ মাখায়া, তারপরে জিরা দিয়া ডাইরেক্ট আলু দিয়ে দিতেছি, আলু আর টমেটো। খুবই তাড়াতাড়ি বানাবো এটারে আমি, আর খুবই টেস্ট হবো এটা খাইতে। সঙ্গে থাইকেন। রান্নাটা দেখলে পরে একবার দেখলে পরে আপনারাও একবারই শিখে যাবেন যে কি কি দিতেছি আমি রান্নাটার মধ্যে। তো লবণ দিয়ে হলুদ দিয়ে আমি সুন্দর এটার আগে কিন্তু কষাই নিতেছি। তো সঙ্গে থাইকেন আপনারা, খুবই কিন্তু তাড়াতাড়ি এটা হয়ে যাব রান্নাটা। আপনারা একবার দেখলে পরে 5 মিনিটের মধ্যে এটা বানায় ফেলাইতে পারবেন। তার জন্য কিন্তু আমি আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা সব কিছু পাটার মধ্যে শিলপাটার মধ্যে বাইটে নিতেছি। তো এটা মোটামুটি আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি সেই মশলাটা বাইটেতে রাখছিলাম, মশলাটা এটার মধ্যে দিয়ে দিতেছি। এটা দিয়ে ভালো করে কষাই নেব। খুবই ইজি এবং খুবই টেস্ট হয় এটা। অনেক দিন পরে আমি এই মাছটা কিন্তু পাইছি, যার জন্য আমি নিয়েছি হাফ কিলোর মতো। তো আজকে আমি এটারে সুন্দর করে মনের মতো করে এটারে বানানোর চেষ্টা করুন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কষান কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো এর মধ্যে জল। জল এতটাই দেবো যাতে আলুটা সেদ্ধ হয়। অনেকটা মাংসর তরকারির মতোই রান্নাটা করবো আমি। আপনারা দেখতেই পেলেন কি কি দিতেছি এর মধ্যে। তো যতক্ষণ জলটা ফোটা না হইতেছে ততক্ষণ সঙ্গে থাকেন আপনারা। জল কিন্তু আমার বন্ধুরা এদিকে কিন্তু আমার ফোটা শুরু হয়ে গেছে। তো এখন আমি কি করুম, এখন আমি দেখে নেবো যে আলুগুলা সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলা কিন্তু আমার পারফেক্ট একদম সিদ্ধ কিন্তু হয়ে গেছে সুন্দর। এখন আমি যে ভাইজে রাখা মাছগুলা সব মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে বাকি বাদ লাস্টে যে মশলাটা দিব এটা আমি গরম মশলা আর কিছু জিরা একসাথে আমি বাইটা এর মধ্যে দিয়ে দেবো। তাইলে আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাব। তো অবশ্যই বন্ধুরা ট্রাই করে দেখেন, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর আমার একটু সাপোর্ট করবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ পাই। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই অবশ্যই এই যে একবার ট্রাই করে দেখবেন। না ট্রাই করলে পরে বুঝতে পারবেন না যে জিনিসটা কীরকম টেস্ট হয়।